আমারে নিয়ে ঘরে নিয়ে গেলেন। ঘরে নেওয়ার পরে এক পেয়ালা দুধ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমার হাতে তুলে দিলেন আর বললেন, আবু হুরায়রা, সাহাবাদের জামাত, আহলে সুফার জামাতদেরকে ডেকে নিয়ে আসো, দাওয়াত দাও, তাদেরকে এই এক পেয়ালা দুধ পান করাও। আবু হুরায়রা মনে মনে ভাবতেছে আর চিন্তা করতেছে, এক পেয়ালা দুধ যদি আমি পান করি তাহলে তো আমার হইব না। আবার সাহাবাদেরকে এলান দেওয়া হইলো, সাহাবাদেরকে ডেকে আনার জন্য দাওয়াত দেওয়া হইলো। প্রায় 70 জন সাহাবা চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রার মনের ভাবটা আল্লাহ ইলহাম করে জানাই দিয়েছেন। এই জন্য অবস্থাটার কারণে পরীক্ষা হয়ে যাইতেছে। নবী যেই জায়গায় হাত লাগায় ওই জায়গায় বরকত শুরু হয়। নবী যেই জায়গায় যেই পানিতে হাত লাগায় পানিতে বরকত শুরু হয়। নবী যেই জায়গায় বসে ওই জায়গায় বরকত শুরু হয়ে যায়। আরে উসওয়ায়ে হান্নানা, উসওয়ায়ে হান্নানা বলা হয় যে এই জায়গায় রাসূল, আরে যে এই জায়গায় বসে বসে রাসূল খুতবা দিতেন। রাসূল যখন তার থেকে আলাদা হয়ে গেলেন, ওটা কান্না মানুষের মতো কান্না শুরু করে দিয়েছিল, প্রাণীর মতো কান্না শুরু করে দিয়েছে। লা ইউফারিকুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নবী থেকে আলাদা হইতে চায় না, কারণ নবীর যেই জায়গায় হাত লাগে ওই জায়গায় বরকত শুরু হয়ে যায়। এবার তো দুধের পেয়ালাতে নবীর হাত লেগে গেছে, এই জন্য পেয়ালার দুধের মধ্যে দুধ যদি অল্প বরকত শুরু হয়ে গেছে। আরে তখন হযরতে আবু হুরায়রা কি করলেন, একজন একজন করে পান করান শুরু করলেন। চিন্তা করলেন আমার হয়তো কিসমতে নসিব হবে না। 70 জন সাহাবাকে ডেকে আনা হইল, তাদেরকে যদি এইভাবে দুধ পান করানো হয়, একের পর এক পান করাইতেছে, এরপরে দেখি দুধ ওইভাবেই রয়ে গেছে। আবু হুরায়রা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে দুধ আছে আপনি পান করেন। আল্লাহ রাসূল ডেকে বলে, আবু হুরায়রা তুমি পান করো। এবার পান করলেন, ইয়া রাসূল আবার আপনি পান করেন। আল্লাহ রাসূল বলে, আবার পান করো, আবার পান করো। হযরতে আবু হুরায়রা বলেন, আমি পান করতে করতে আমার পেট ভরে গেল, তৃপ্তি সহকারে আমি পান করলাম। আমি দেখি আগের মতোই দুধ রয়ে গেছে, একটু কমে নাই। কারণ রাসূলের বরকত আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, রহমত তো নিয়ে আসছেন রাসূল, রহমত তো লাগিয়ে গেছে। এই সাহাবা এই অবস্থা কেন? এক মুহূর্ত রাসূল থেকে সরেন নাই। এই মিয়া, রাবিদের জীবনীতে পাই আমরা 1000 মাইল দূরে গেছে একটা হাদিস শোনার জন্য। কথায় কথা আসে, ইমামে বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, বুখারী শরীফের নাম তো হলো আল জামিউস সহিহুল মুসনাদ, আল জামিউস সহিহুল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আইয়ামি ওয়া সুনানি। এটা হচ্ছে বুখারী শরীফের পূর্ণ নাম। হযরতে আবু হুরায়রা, ইমাম বুখারী লক্ষ লক্ষ হাদিস থেকে হাদিস চয়ন করে, ওনার তো জন্ম হলো বুখারায়। একসঙ্গে 90,000 লোক, কত হাজার? 90,000 লোক একসাথে এক দর্শে এক ক্লাসে বসে হাদিস গ্রহণ করছেন ইমাম বুখারীর কাছ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম বুখারী, আল্লাহ, ইমাম বুখারী, আল্লাহ আল্লাহ। এই কথা যখন পৌঁছে গেছে বাদশার কাছে, পৌঁছে গেছে, ওই জামানার বাদশা ছিল, ইতিহাসে পাই খালিদ ইবনে মুহাম্মদ আজ-জুহালি। তখন চিন্তা করলেন, হাজার হাজার লোক হাদিস শিখতেছে, তাহলে হাদিস তো আমারও শেখা দরকার, একটু হলেও বরকত নেওয়া দরকার, যাওয়া দরকার। এবং অন্য বর্ণনায় পাওয়া যায় তার ছেলের জন্য, 2টা ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য ডেকে পাঠাইছে খবর দিয়ে রাজ দরবারে, রাজপ্রাসাদে আসার জন্য ইমাম বুখারীকে।
আলেমদেরকে সম্মান করা শিখি, ইলমকে সম্মান করা শিখি। আজকে আমাদের আলেমদের মধ্যেও ইলমের হামেল হয়েছে, ঠিক ইলমের মহব্বত আর ইজ্জত আমরা বুঝি না। 10টা পয়সার জন্য অনেক সময় ইলমকে এবং নিজের অস্তিত্বকে, কর্তৃত্বকে ম্লান করে দিই আমরা। ইমাম বুখারীকে ডেকে পাঠানো হয়েছে রাজদরবারে। ইমাম বুখারী তখন বলছেন, এই শোনো, বাদশাহ খালিদ ইবনে মুহাম্মদ জুহালিকে গিয়া বলো, যদি হাদিস শিখতে হয় তাহলে হাঁটু গেড়ে 90,000 মুহাদ্দিস যেভাবে আমার সামনে হাঁটু গেড়ে হাদিস শেখার জন্য আসে বসে, ঠিক